সম্মানিত সুধীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আমি কুমার রঞ্জিত সুব্রত, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়। আপনারা সকলেই জানেন যে কোভিড-19-এর কারণে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। সুদীর্ঘ 1.5 বছর পর আজকে বিদ্যালয়গুলো খুলে দিয়েছে সরকার। তবে কিছু নির্দেশনা ছিল, যেমন শিক্ষার্থীরা প্রত্যেকে মাস্ক পরিধান করবে এবং বিদ্যালয়ে প্রবেশের পূর্ব মুহূর্তে তারা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করবে। সেই সঙ্গে তারা তাদের যে তাপমাত্রা পরীক্ষা সেটাও করা হবে এবং পরিশেষে তারা শ্রেণীকক্ষে প্রবেশ করবে এবং প্রবেশ করার পরেই তারা নিরাপদ দূরত্ব বজায় রেখে তারা বেঞ্চে বসবে এবং পাঠ গ্রহণ করবে। তো সম্মানিত সুধীবৃন্দ, আসলে আমরা এই বিষয়টি নিশ্চিত করেছি। এ পর্যায়ে আমার সঙ্গে উপস্থিত আছেন আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মনোহর হোসেন মহোদয়। তো আমি এই বিষয়ে আসলে সরকার ঘোষিত যে 19 দফা এবং যে স্বাস্থ্যবিধিগুলো দিয়েছেন, আসলে এগুলো আসলে নিশ্চিত করেছেন কিনা এই বিষয়ে তার কাছে আমি অভিমত জানতে চাইব। বিসমিল্লাহির রহমানির রহিম। কোভিড 2019 সে কারণেই সারা বাংলাদেশ তথা সারা বিশ্বে মনে হয় যে সকল কর্মকাণ্ড সহ যে শিক্ষা সেটা থেমে গিয়েছিল। এই আওতায় আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংসের পথে। তো কোভিড-19 2019 তার প্রেক্ষিতে দেখা গেছে যে স্কুলগুলো প্রায় 1.5 বছর অবধি বন্ধ ছিল। যদিও বন্ধ ছিল, সেখানে দেখা গেছে যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অঞ্চলে অনলাইনের মাধ্যমে সুষ্ঠুভাবে ক্লাস পরিচালিত হয়ে আসছিল। একটি কথা না বললে নয়, আমাদের বিদ্যালয়টি একের প্রত্যন্ত অঞ্চলে প্রতিষ্ঠিত, যেখানে হয়তো কিছু কিছু ছাত্রছাত্রী অনলাইনের আওতায় এসেছে আর কিছু কিছু ছাত্রছাত্রী অনলাইনের বাইরে চলে গেছে। তাদের জীবনযাত্রার মান একেবারেই ধসে পড়ে গেছে শিক্ষার দিক থেকে। তো আজকে একটা অত্যন্ত ঐতিহাসিক দিন বলে আমি মনে করি। মাননীয় সরকার বাহাদুর আজকে 2021 সালের 12ই সেপ্টেম্বর সুষ্ঠুভাবে শ্রেণীপাঠ পরিচালনার জন্য 19 দফা নির্দেশনা দিয়েছেন এবং স্কুল খোলার নির্দেশনা দিয়েছেন। স্কুল খুলে 19 দফা যে নির্দেশনা সেটি যথাযথভাবে আমরা পালন করে স্কুল চালাবো এবং আজকে থেকে স্কুল সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হবে এই কামনা করছি। তো ঘটনা হলো, মহান রাব্বুল আলামিনের কাছে আমার বিনীত আবেদন, যে মহান রাব্বুল আলামিনের কাছে আমার বিনীত প্রার্থনা যে হয়তো আমরা আর মহামারীর দিকে যেতে চাই না। আল্লাহ আমাদের সহায়ক এবং ছেলেমেয়েদের যে ক্ষতি সেটা পুষিয়ে 2021 সালে এসএসসি ব্যাচ সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবে। পাশাপাশি আমরা ছাত্র শিক্ষক উভয়ের জন্য সুস্থ শরীরে স্কুলটি সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত করতে পারি এই কামনা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। সম্মানিত শ্রোতা, সবাইকে আমার শুভেচ্ছা। আমি কুমার রঞ্জিত সুব্রত, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, জগৎবের পাটগ্রাম, লালমনিরহাট।
আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জগৎবের ইউনিয়নের একটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত একটি উচ্চ বিদ্যালয়, সেটি হচ্ছে মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়। আপনারা সকলেই জানেন যে কোভিড-19-এর কারণে প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। বন্ধ থাকার পর এই সুদীর্ঘ 1.5 বছর বন্ধ থাকার পর আজকে বিদ্যালয় খুলেছে। তো আমরা যে সরকার যে নিয়মগুলো দিয়েছে, সরকার ঘোষিত যে 19 দফা আছে এবং 19 দফার পাশাপাশি যে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, তো এগুলো আমরা নিশ্চিত করেছি। তো আমি এই বিষয়ে আসলে আমরা এই স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু আমরা আজকে পাঠদান করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। তো এই বিষয়ে আসলে এই 1.5 বছর পর বিদ্যালয় খুললো, এই বিষয়ে আমি এখন শিক্ষার্থীর কাছে আমি তার অনুভূতি জানতে চাইবো। আসলে তো সে দীর্ঘ যে 1.5 বছর প্রতিষ্ঠান বন্ধ ছিল, সে বন্ধ থাকাকালীন সে আসলে পড়াশোনা করেছে কি করেনি, এবং আজকে যে প্রতিষ্ঠান খোলার পরে সে আসলে তার কেমন লাগছে, তার অনুভূতিটা কি, আমি তার কাছে জানতে চাইবো। সেলিনা আক্তার। আনন্দ লাগতেছে, খুশি লাগতেছে, কারণ দীর্ঘ 1.5 বছর পর আমরা আজকে স্কুলে আসতে পারলাম। অনেকদিন ধরে ক্লাসে পড়াশোনা করতে পারিনি বা এই চালাতে পারিনি। তো আমরা বাড়িতে বসে অনলাইনে সেই ক্লাসগুলো করেছিলাম, কিন্তু সেই ক্লাসগুলো করেছিলাম, কিন্তু খুব একটা ইয়া ফিল করছিলাম যে বন্ধু বান্ধব শিক্ষকের সঙ্গে কথা বলতে পারিনি বা স্কুলের মতো সেই ক্লাসগুলো করতে পারিনি। তো আজকে স্কুলে এসে খুব আনন্দ লাগতেছে, মানে অন্যরকম একটা ফিলিংস আসতেছে যে আমরা আজকে সেই স্বাস্থ্যবিধি মেনে আজকে আমরা মাস্ক পরিত অবস্থায় স্কুলে এসেছি এবং হাতে ধরে কথা বলতে পারবো, ক্লাস করবো। সত্যি খুব ভালো লাগতেছে। ধন্যবাদ সেলিনা আক্তারকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য। সুধীবৃন্দ, সবাইকে আবারও শুভেচ্ছা। এতক্ষণ থেকে আমরা আমাদের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মনোহর হোসেন মহোদয়ের কাছ থেকে আমরা এই সুদীর্ঘ 1.5 বছর পর যে প্রতিষ্ঠান খুললো সেই বিষয়ে আমরা অনুভূতি জেনেছি। তো আমরা এ পর্যায়ে আসলে সরকার যে নিয়মগুলো দিয়েছিল, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে সরকারের কিছু নির্দেশনা ছিল, যেন 19 দফা ছিল। আসলে আমরা স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠান খুলে দিয়েছি কিনা সেটাও আমি বলেছিলাম, আমার হেড স্যার বলেছিল। তো এখন আমি আমাদের বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব আব্বাস আলী এই বিষয়ে আসলে প্রতিষ্ঠান খোলার পর আসলে আমাদের স্বাস্থ্যবিধি আসলে মানছে কিনা, শিক্ষার্থী তারা আসলে ক্লাস শ্রেণীকক্ষে তাদের যে নিরাপদ দূরত্ব 3 ফুট বজায় রেখে তারা আসলে শ্রেণীকক্ষে বসে তারা আসলে পাঠ গ্রহণ করেছে কিনা, এবং এই বিষয়ে আসলে আমি আব্বাস স্যারের কাছে অনুভূতি জানতে চাইব। আব্বাস স্যার। ধন্যবাদ কুমার সুব্রত স্যার। আল্লাহ পাকের অশেষ রহমত যে দীর্ঘ 1.5 বছর বন্ধ থাকার পর আমরা বিদ্যালয়ে ফিরে আসতে পেরেছি, এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। সরকারের ঘোষণা মোতাবেক মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় স্বাস্থ্যবিধি মেনেই নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বাচ্চাদের স্কুলে নিয়ে আসার আয়োজন করেছে। তারই অংশ হিসাবে আজকের এই বিদ্যালয় খোলার পূর্ব মুহূর্তে আমি বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, কর্মচারীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী যারা উপস্থিত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে দু একটি কথা শুরু করছি। সরকারের কর্মসূচির অংশ হিসাবে আমরাও বিদ্যালয়ে বাচ্চাদেরকে নিয়ে আসার আয়োজন করেছি। বিদ্যালয়ে ঢোকার প্রাককালেই আমরা আয়োজন করেছি হাত ধোয়ার ব্যবস্থা, উপযুক্ত স্যানিটাইজেশনের ব্যবস্থা এবং সর্বোপরি বিদ্যালয়ের শ্রেণীকক্ষে নির্দিষ্ট দূরত্ব রেখে বসার ব্যবস্থা আমরা করেছি। আজকে শুভ দিনে আমাদের বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় আমাদের এখানে উপস্থিত থাকা সদস্যমতি জ্ঞাপন করেছেন। আমরা একটু পরেই আমাদের মাঝে ওনাকে পাবো এবং ওনার দিক নির্দেশনার বক্তব্য আমরা শুনবো। তো আমি আশা করব
যারা আমরা ছাত্রছাত্রী রয়েছি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব এবং একে অপরকে নির্দিষ্ট দূরত্বে থাকার নির্দেশনা দেব এবং আমরা নিজেরাই চেষ্টা করব সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে আমরা নিয়ম শৃঙ্খলা মেনে বিদ্যালয়ের সমস্ত কার্যবলী শেষ করতে পারি এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।